সারা ভারত জুড়ে ছট পুজো ঠিক তেমনই বর্ধমান শহরে অনুষ্ঠিত হতে চলেছে বিভিন্ন ঘাটে ঘাটে ছট পুজো। আর এই ছট পুজো উপলক্ষে বিভিন্ন ঘাটে ভিড় হয় পুজো দিতে, বিশেষ করে হিন্দু ভাষাভাষী মানুষদের। ঠিক তেমনই বর্ধমান ছট পুজোর মধ্যে বড় ঘাট আলমগঞ্জ কল্পত্র মাঠের ছট পুজো ঘাট। আর ঠিক ঘাটে যাওয়ার মূল প্রবেশ যে রাস্তায় রয়েছে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। মানুষ তো পায়ে হেঁটে যেতে পারছে না, মোটরসাইকেলে গেলেও রাস্তা খারাপের জন্য অনেকটা সমস্যা হয়। সেই রাস্তার উপর থেকে দণ্ডি কেটে যেতে হবে ছট পুজোর ঘাটে যাওয়া পুণ্যার্থীদের। তাদের কথা চিন্তা ভাবনা করে 3 দিনের মধ্যে নতুন রাস্তা নির্মাণ করে দেবেন এই এলাকার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নানু গোপাল ভগত। তিনি পরিদর্শন করে দেখলেন এবং রাস্তার এই বেহাল অবস্থা দেখে 3 দিন থেকে 4 দিন সময় নিলেন এই রাস্তা তিনি নির্মাণ করে দেবেন। আমাদের দেখুন অনুষ্ঠান চলছে, দুর্গা পুজো, কালী পুজো এইসব হচ্ছে। এরপর আমাদের বিহারিদের ছট পুজো, মেনলি বিহারি সমাজই করতো। এখন বিভিন্ন স্তরের মানুষই ছট পুজো করছে, বাঙালিরাও করে, মারোয়ারিরাও করে। তো আমাদের এই আলমগঞ্জের ঘাটটা একটা ঐতিহাসিক ঘাট, কিন্তু সদরঘাটের পরেই কিন্তু এই আমার ওয়ার্ডে আলমগঞ্জের ঘাট। তো এই রাস্তায় অনেকে বিভিন্ন মানসিক থাকে, সেইভাবে ডন্ডি ফন্ডি খাটে। তো রাস্তার অবস্থা তো দেখতে পাচ্ছেন। তো সেই জন্য আমার কালকে অনুষ্ঠান মিটেছে রাত্রেবেলা। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে কিন্তু এসেছি। কালকে থেকে এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে। মানুষের ব্যবহার যাতে মানুষ সুন্দরভাবে ছট পুজোয় ব্যবহার করতে পারে, সেই উপযোগী আমি আগামী 3-4 দিনের মধ্যেই আমি কিন্তু এটাকে ব্যবস্থা গ্রহণ করবো।